CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখের বিরুদ্ধে অসম পুলিশের SIT তদন্ত অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী তামিলনাড়ুতে কাজে থাকা হাইলাকান্দির গৃহবধূকে নিয়ে পালিয়ে গেল প্রেমিক, স্বামী বেধড়ক মারধর। মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখার অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে বজালির সহকারী কমিশনার গ্রেপ্তার। তারাপুর রেল স্টেশনের পাশে থেকে 20 লক্ষ টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার 2। আইরংমারা বাজারের পান দোকান থেকে 50,000 টাকার অবৈধ মদের বোতল জব্দ। সোনাই রোডের জল নিষ্কাশনের জন্য ক্রস কালভার্ট নির্মাণের দাবিতে সড়ক সোনাই রোড উন্নয়ন সংস্থা। এবারে বিস্তারিত। পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখের বিরুদ্ধে অসম পুলিশের SIT বিশেষ তদন্ত দল তদন্ত অব্যাহত রয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে অনেক তথ্য লাভ করেছে। আলী তৌকির শেখ কেবল নিজ পাকিস্তান থেকে আসেননি, তিনি অনেক লোককে পাকিস্তান থেকে নিয়ে এসেছেন। লোকচক্ষুর আড়ালে থাকার জন্য শেখ ছোট ছোট হোটেলে থেকেছেন। তার এই ভারতে আসা 2018 সাল অবধি ছিল। গোটা বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর। এই বিষয়টি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবগত করিয়েছি। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বলেন, অসম পুলিশের SIT তদন্ত করছে, কিন্তু একটা পর্যায়ে অবধি তদন্ত করা সম্ভব হবে। ইন্টারপোলের সহায়তায় দরকার হতে পারে। বর্তমানে গোটা তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। SIT গোটেই যিজন পাকিস্তানী নাগৰিক তেখেতৰ সংক্ৰান্তত তৌকিৰ শেখ খুব সম্ভৱ নামটো, তেখেতৰ সংক্ৰান্তত গোচৰ এটা ৰুজু কৰিছে আৰু প্ৰাৰম্ভিকভাৱে বহুখিনি তথ্য লাভ কৰিছে। বিশেষকৈ তৌকিৰ শেখ যেতিয়া ভাৰতলৈ আহিছিলে তেতিয়া তেওঁৰ লগত পাকিস্তানৰ বহুত ব্যক্তিক লগত লৈ আহিছিলে। পাকিস্তানৰ এটৰ্নি জেনেৰেলৰ দৰে ব্যক্তিয়েও ভাৰতলৈ আহিছিল আৰু লোকচক্ষুৰ আঁতৰত থাকি সৰু সৰু হোটেলবিলাকত তেওঁলোক থাকিছিলে। আৰু এই গোটেই আগমনটো 2018 চনলৈকে চলি আছিলে, কোভিডৰ আগলৈকে। গতিকে বিষয়টো যথেষ্ট সংবেদনশীল। ভাৰতৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াকো এই বিষয়টো সম্পৰ্কে মই অৱগত কৰিছোঁ। SIT তদন্ত কৰি আছে, কিন্তু এটা পৰ্যায়লৈকে আমি তদন্ত কৰিব পাৰিম। হয়তো ইণ্টাৰপল আদিৰো সহায় ল'ব লাগিব এটা পৰ্যায়। গতিকে বৰ্তমান গোটেই তদন্তটো প্ৰাৰম্ভিক পৰ্যায়ত আছে আৰু এই গোটেই তদন্তটোক আমি যিমানখিনি পাৰোঁ আমি আগুৱাই লৈ যাম আৰু যেতিয়া কিবা ক'বলগীয়া কথা থাকে আপোনালোকৰ আগত নিশ্চয় প্ৰকাশ কৰিম। মই আগতে কৈছোঁ যে এজন পাকিস্তানৰ এষ্টাব্লিছমেণ্ট বুলি যিটো কয়, পাকিস্তান চৰকাৰৰ বৰঘৰৰ যিজন ব্যক্তি, সেইজন ব্যক্তিয়ে লোকচক্ষুৰ অলক্ষিতে 20-18 বাৰকৈ ভাৰতলৈ আহে। তেওঁ অসমৰ ওপৰত টুইট কৰে, অসমৰ ওপৰত কমেণ্ট দিয়ে আৰু অসমীয়া মানুহৰ সৈতে তেওঁ সম্পৰ্কত আছিল। আমি JNUৰ এগৰাকী অধ্যাপিকাৰ নাম পাইছোঁ যোন তেখেতৰ লগত সম্পৰ্কত আছিল। গতিকে অসমীয়া মহিলা JNUত অধ্যাপনা কৰে, JNUত তেখেতৰ স্বামী অধ্যাপক, তেখেতেও এই ব্যক্তিগৰাকীৰ লগত সম্পৰ্কত আছিল। গতিকে তদন্তটো এটা অকল কোনোবা ব্যক্তিকেন্দ্ৰিক নহয়, তদন্তটো এটা ISI বা পাকিস্তানী চৰকাৰৰ প্ৰভাৱ এটা ভাৰতত দেখা গৈছে আৰু তাত উল্লেখযোগ্য যে তাত অসমীয়া ব্যক্তি জড়িত হৈ আছে। সেইকাৰণে আমি বিষয়টো অলপ চাইছোঁ, কিন্তু আজিয়ে লগে লগে কিবা ক'ব পৰা নাযায়। 2-3 মাহ সময় আমাক লাগিব। হাইলাকান্দি জেলার বোয়ালিপাড় গ্রামের বাসিন্দা দিলবার হোসেন মজুমদার 30 নামের যুবক তামিলনাড়ুর হুসুর বথরবল্লিতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং তার স্ত্রী এলিজা বেগম লস্কর 27 একটি কাপড়ের কোম্পানিতে কাজ করতেন। তিনি বেঙ্গালুরুতে থাকা সাদিক উদ্দিন মজুমদারের সঙ্গে দিলবার হোসেনের স্ত্রী এলিজা বেগমের বেশ কয়েক মাস থেকে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। বড় ভাই
সাদিক উদ্দিন মজুমদারের সহযোগিতায় গত 3 মার্চ রবিবার আনুমানিক রাত 9টার সময় দিলওয়ার হোসেনকে মারধর করে ও তালাকনামায় জোর করে সই করানোর চেষ্টা করে। সই না করাতে বেধড়কভাবে মারধর করে অবৈধভাবে দিলওয়ার হোসেনের স্ত্রী এলিজা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সাদিক উদ্দিন মজুমদার। বেটিয়ে আমরা লাগাবাড়ি সাদিক নাম তার বাবার নাম হইল গিয়া নুরুল হক। তার লগে লাইন আমি জানি না, এখন তো 20 দিন দিই তার লগে লাইন চাই লাইন করিয়া এখন আমি জানি না, এখন আমার তো আমি শুনিয়া এখন তাই লগে মাতিয়া এখন তাইর ভাই আবুল আর তাইর তো সাদিক আনিয়া আমার মারধর করিয়া আমার বাচ্চা লইয়া তারা ফালাইয়া আমার মারিয়া টাকা পয়সা সেইটা ধরব আমার আসলো মাই লগুন লইয়া তারা এখন বাকি গেছেন সাদিকের লগে তাই এখন গিয়া বাকি আর তো আর কিতা লাগাই না নিও, তার কিতা ওটা দি মারিয়া আর আংটি উঠি আসলো উঁচু হয়েছে খালি এখন মাথায় তাই দিয়ে করে দিছে আর মাথা উঠা ফাটাইছেন ভাতর দিয়া আর এখন সাদিকে আমার বেটিলিয়া বাকি গেছে। তারা নমাজও আসলো এই সময় নমাজের সময় তারা নমাজ দিয়ে আইয়া আমি অজ্ঞান অবস্থায় আসলাম ফুটনো ও আমার আইয়া পানি উনি দিয়া হসপিটাল নিয়ে বেডে জুন করিয়া দোয়াই দিয়া তারা মানি তুইছেন আমার। ও আমরা তো মনে করো ইনো তো সব বিদেশ আইছি আমরা 2 টাকা রুজি করবার লাগি, ইনো তো আর খেয়ে করার লগে দরবার কাজিয়া করার লাগি নাই। এখন একজন মানুষ বেকলে চললে তার লগে আমরা কিছু মানে অন্য আরো মানুষও আসল আমরা কিছু বুঝবইয়া তার লগে কিছু মাথাগুলা করছি বেটির লগেও বলা বলি না করিও না চলিও না, তখন আমরা উল্টা রিয়াকশন আই যায় গিয়া মাতর রিয়াকশন আই যায় গিয়া তোমরা আমারে খাবার আইনি, তোমরা আমারে সালার আইনি, তোমরা ইতা মাতো হামাও গিতালি, তোমরা ইতা কিতা কইছে ও এটা কিছু মানে উগ্র মিজাজে বেটিটা কিছু মাত কথা করে। গতিকে আমরা এটা বাদ দিলেছি দেখলাম মানুষের লগে মাতিয়া বালা মানুষ আমরা মানুষের লগে মাতিয়া বাদিয়া লাভ নাই। গতিকে আমরা মাতি না, আমরা দেখি কিন্তু সব কিন্তু আমরা মাতিয়া আমরা জান বাঁচাইতাম পারতাম না তো তাই হইল কি বেটি মানুষ, আমরা হইলাম বেটা মানুষ আরো যেসা কইব বলে বললে গিয়া শয়তানি করতে করে গিয়া কয়া লাইনের গতিকে আমরা এই মাথাগুলা করি নাই থাক ও তাই এখন আমরা কাছে কিছু খবর পাইছই পাইলে এখন তো আর কোনো করার কিচ্ছু নাই। তাই মনে হয় তার বেটিরে লগে মাতিছই না, বেটির লগে মাতিয়া তারা কিতা দরবার হয়েছে মনে হয়। আমরাও দেখি না, আমরা মসজিদও আসলাম নমাজও আসলাম তেরাবির সময় আইয়া দেখি মানুষটার হাল্লো দেখারে বেহাল। আমরা এই সময় আর জিকারি বাদ দিয়ে আমরা মানুষটারে লইয়া আগে হসপিটাল গেছি, গিয়ে আগে মানুষগুলো টিকো ভালাইছি ভালাইয়া বাদে জিকার করছে কি কিল্লা কিতা বলে উঠতে ন পর্যন্ত ওগুলো লগে গেছে গিয়া ওগুলো ভাই লইয়া গেছে আর কি ভাই যে ওকে চালু করি এটা মানে তান গেছে বেটি 50-60,000 আসলো বেটার টাকা 30,000 টাকার একটা আইফোন জ মোবাইল আসলো OnePlus এটাও লইয়া গেছে OnePlus মোবাইল আসলো লিয়া গেছেন বিদের আসল হিসাবে মনে করো 50-60,000 এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো ওগুলো বেটা লইয়া গেছে এখন তুমি তো হসপিটাল লিয়া গেছলা গিয়া হলা না হসপিটাল থেকে তারা লইয়া আইছো কি ওই হসপিটাল আমরা হসপিটাল লইয়া গেলাম, হসপিটাল থেকে বাদে ব্যান্ডেজ করিয়া এখন কিতা বলবা নিজের রুমর দারো নিজের দেশের মানুষ এখন তো আর চৌকি দিছে তুমি দেন আগে থেকে কিছু জানতাই মনে হইলা বেটিটা ওলা করে আর ওই আমরা আগে থেকে জানছি মানে জানলেও আমরা অকলতা হইতাম না আর কি হইছে মানে আমরা মানে রাস্তা অ্যাক্সিডেন্ট হইছে কইয়া আমরা ঔষধ করাইয়া। বজালিতে মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখার অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কমিশনারকে গ্রেফতার। সহকারী কমিশনার হলেন গৌরব শেখর দাস। মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সহকারী কমিশনার দীর্ঘদিন ধরে খনি থেকে টাকা সংগ্রহ করে আসছেন। গতকাল রাত 8টার দিকে তারাপুর শিলচর রেলওয়ে স্টেশনের কাছে ড্রাগ সহ 2 যুবককে গ্রেফতার করলো পুলিশ। তারাপুর পুলিশ আউটপোস্টের আইসির নেতৃত্বে পুলিশ দল ও আরপিএফ অভিযান চালিয়ে রেস্ট হাউসের কাছে বরপেটার বাসিন্দা রবিকুল ইসলাম 26 এবং জাহাঙ্গীর আলম 30 নামে 2 যুবককে আটক করে তল্লাশির সময় জাহাঙ্গীর আলমের কাছ থেকে 3টি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার করা হয়। সাবানের কেসের ভেতর থেকে 38 গ্রাম ওজনের হেরোইন জব্দ করে পুলিশ।
জাহাঙ্গীর আলম ট্রেনে করে বরপেটার হেরোইন সরবরাহ করার চেষ্টা করেছিল। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। পরে আইন অনুসারে মাদকদ্রব্যগুলি যথাযথভাবে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে। গতকাল সন্ধ্যায় দোয়ারবন থানার অধীনে আরংমারা বাজার এলাকায় একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের মদের বোতল জব্দ করে পুলিশ একটি পান দোকান থেকে মোট 102.84 লিটার মদের বোতল জব্দ করে। জব্দকৃত মদের বোতলের আনুমানিক বাজার মূল্য 50,000 টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত পালিয়ে যায়। সোনাই রোডের জল নিষ্কাশনের জন্য ক্রস কালভার্ট নির্মাণের দাবিতে সরব হলেন সোনাই রোড উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। রাঙ্গির খাড়ি পুলিশ আউটপোস্টের সামনে ক্রস কালভার্ট দীর্ঘদিন থেকে নির্মাণ করা হচ্ছে না। মঙ্গলবার এই ক্রস কালভার্ট নির্মাণের দাবিতে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের NHIDCL ডেপুটি ম্যানেজার সঞ্জয় গৌরাঙ্গ দেওগড়কে ঘেরাও করলেন সোনাই রোড উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। সোনাই রোড উন্নয়ন সংস্থার আহ্বায়ক মানস দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি শিলচর সোনাই রোডের পেসকার লেনের NHIDCL এর কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় গৌরাঙ্গ দেওগড়কে ঘেরাও করে ক্রস কালভার্ট নির্মাণের কাজের কৈফিয়ত তলব করেন এবং বর্ষার মৌসুমের আগে শীঘ্রই কাজ শুরু করার আহ্বান জানান। এদিন সংস্থার পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো। নমস্কার।